আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারিমে প্রায় ৮০ থেকে তার অধিক বার বলেছেন যে আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। তিনি পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় এই আয়াত বর্ণনা করেছেন। তাহলে সালাতের গুরুত্ব কত? আল্লাহ রাব্বুল আলামিন এই সালাতের অত্যাধিক গুরুত্ব দিয়েছেন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আল্লাহ রাব্বুল আলামিন যে দীর্ঘ সময় ধরে ওহী নাজিল করলেন বিভিন্ন বিধিবিধান সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন এই সালাতের বিধান দিলেন আল্লাহ রাসূলকে তার কাছে ডেকে নিয়ে। আমরা সকলে জানি মিরাজের ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে ডেকে নিয়ে সেখানে তার রাসূলের মাধ্যমে তিনি সালাত দিলেন। ৫০ ওয়াক্ত সালাতকে কমায়া কমায়া ৫ ওয়াক্ত সালাত আমাদের উপরে ফরজ করেছেন। তাহলে সবগুলো হুকুম কোথায় হয়েছে? এই দুনিয়াতে। কিন্তু সালাত এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত যে আল্লাহ রাব্বুল আলামিন আরশে রসুলকে ডেকে নিয়ে যেয়ে সেখানে এই সালাতের বিধান দিলেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। সালাত এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত, আল্লাহ রাব্বুল আলামিনকে কেউ যদি রব হিসাবে মেনে নেয়, কেউ যদি স্বীকার করে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কেউ যদি স্বীকার করে যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহা নেই এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর একজন প্রেরিত নবী ও রাসূল, এই কথা স্বীকার করার পরে তার উপরে প্রথম যে হুকুম শুরু হয় সেটা হলো সলাৎ। সলাৎ এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত, সলাৎ না আদায় করলে মুসলিম হিসাবে আমরা দাবি করলেও আমরা মুসলিম হতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি অসংখ্য জায়গায় এই সলাতের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা ২ নম্বর সূরা ১১০ নম্বর আয়াত বলছেন যে আকিমুস সলাতা ওয়া আতুজ যাকাতা ওয়া মা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন তাজিদাহু ইনদাল্লাহ। তোমরা সলাৎকে প্রতিষ্ঠিত করো, যাকাতকে প্রতিষ্ঠিত করো, আর আল্লাহর আর তোমরা নিজেদের কল্যাণে যা কিছু করো তার সবটুকু প্রতিফল আল্লাহর কাছে পাবে। তাহলে আপনার আমার জীবনের যত ভালো কাজ সব এই কাজগুলো কাজে লাগবে যদি আপনি আমি যথাযথভাবে সলাৎকে সংরক্ষণ করি। এই সলাৎ যদি আপনি আমি সংরক্ষণ করতে ব্যর্থ হই তাহলে আমাদের অন্যান্য ইবাদতগুলো কাজে লাগাতে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তিরমিজির হাদিসে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন প্রথম যে হিসাব নেবেন সেটা হলো সলাতের হিসাব। এই সলাতের হিসাব যার জন্য সহজ হয়ে যাবে তার জন্য সব হিসাবই সহজ হয়ে যাবে। আর এই সলাতের হিসাব যদি কারোর জন্য কঠিন হয়ে যায়, কেউ যদি সলাতের হিসাব দিতে না পারে তাহলে সে কোনো হিসাবই সঠিকভাবে দিতে পারবে না। এই জন্য সলাৎ একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং আমরা যদি সলাৎ আদায় করি তাহলে আমাদের সব দিক আমাদের বজায় থাকে, আমাদের সব জ্ঞান থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে হাদিসটি বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের বাড়ির সামনে দিয়ে যদি একটি প্রবাহিত নদী থাকে আর এই নদীতে যদি তোমরা দৈনিক ৫ বার গোসল করো তাহলে তোমাদের গায়ে কি কোনো ময়লা থাকতে পারে? সাহাবা বললেন যে না ইয়া রাসূলুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সালাত ওই রকম যে দৈনিক যে ৫ ওয়াক্ত সালাত আদায় করে জামাতের সাথে তার কোনো গুনাহ থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাত যে আদায় করে, যে সুন্দরভাবে ওযু করে, যে সালাত আদায় করে তার গুনাহ খাতাগুলো ক্ষমা করে দেন। যখন একজন মানুষ সুন্দরভাবে বিসমিল্লাহ বলে ওযু শুরু করে, যখন সে হাত ধোয় তার হাতের গুনাহগুলো ঝরে যায়।
যখন সে মুখ ধোয় মুখের গুণাগুলো ঝরে যায়, যখন সে পা ধোয় তার পায়ের গুণাগুলো ঝরে যায়। সালাত মানুষকে অশ্লীল এবং মন্দ কাজ থেকে দূরে রাখে। ইন্নাস সালাতা তানাল ফাশাইয়াল মুনকার, নিশ্চয় সালাত মানুষকে অশ্লীল এবং মন্দ কাজ থেকে দূরে রাখে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে নিশ্চয় মানুষ মানুষকে দূরে রাখবে অন্যায় কাজ থেকে, সেটা হলো তার সালাত। এই সালাত যদি আমরা ধরে রাখি, আমরা ভালো মুমিন হতে পারবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুনাফিকদের কাছে সবচাইতে ভারী হলো ফজর এবং এশার সালাত। ফজর এবং এশার সালাত যদি কেউ আদায় করে, তাহলে সে এই ক্ষেত্রে মুনাফিকি থেকে বেঁচে গেল। আসরের সালাতের ব্যাপারে বলা হচ্ছে যে যে আসরের সালাত ছেড়ে দিল সে ধ্বংস হয়ে গেল, তার সবকিছু ক্ষতিগ্রস্ত হয়ে গেল। আবার অন্য হাদিসের ভিতরে এসেছে যে তোমরা বিশেষ করে মধ্যবর্তী সালাতকে সংরক্ষণ করো, অর্থাৎ আসরের সালাত। আবার অনেক বিশেষজ্ঞ বলেছেন যে মধ্যবর্তী সালাত মানে প্রত্যেক সালাতের আগে পিছে এই সালাত আছে, তাই সব সালাতই মধ্যবর্তী। তো বিশেষ করে আসরের সালাতের ব্যাপারে ঐক্যমত এসেছে বেশি। আর দৈনিক 5 ওয়াক্ত সালাত তো আদায় করতেই হবে। আসরের সালাত হোক আর যে সালাতই হোক, দৈনিক যে 5 ওয়াক্ত ফরজ সালাত আছে সেটা মাস্ট আদায় করতেই হবে। দিনে রাতে মোট 17টি ফরজ, একটা বাড়ানোও যাবে না, একটা কমানোও যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে যে ফরজ বিধান দিয়েছেন এটা আমাদের পালন করতে হবে। তাই আমরা যদি ন্যায়নিষ্ঠ হতে চাই, আমরা যদি দায়িত্বশীল হতে চাই, আমরা যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই, আমরা যদি আল্লাহর বেশি বেশি তসবিহ করতে চাই, সবচাইতে উত্তম ভালো মাধ্যম হলো সলাৎ। সলাতের মাধ্যমে সবচাইতে বেশি আল্লাহকে ডাকা যায়, যা অন্য মাধ্যমে এত বেশি ডাকা যায় না। তাই সম্মানিত প্রিয় বন্ধুগণ, আমি যে আলোচনাটুকু করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সঠিকটুকু কবুল করেন এবং আমাদের জন্য যেন আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হবে, হিদায়াত চাইতে হবে। হিদায়াতের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে হিদায়াত করেন, আমাদেরকে যদি তিনি ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে রাখেন, তাহলে আমরা হিদায়াত প্রাপ্ত হব এবং ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে থাকতে পারবো। তাই আমাদেরকে সবসময় বিনীত হতে হবে, বিনয় হতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। আর এই চাওয়ার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ মাধ্যম হলো সালাত। এই সালাতকে আমাদেরকে ধরে রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শেষ অন্তিম মুহূর্তেও বলছেন যে উম্মতের সালাত, সালাত, সালাত। আমার উম্মতেরা সালাত ছেড়ে দিও না, আমার উম্মতেরা সালাত ছেড়ে দিও না, আমার উম্মতেরা সালাত ছেড়ে দিও না। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলাকে যখন সালাত অবস্থায় যখন তাকে ছুরিকাঘাত করা হয়েছে, তিনি জমিনের উপরে বেহুশ হয়ে পড়ে গেছেন। তার অনেকক্ষণ তাকে চিকিৎসা দেওয়ার পর তিনি অনেক সময় নিয়ে তিনি যখন তার জ্ঞান ফিরল, তখন তিনি বললেন যে আমি আমি জামাতে, আমি তো নামাজে ছিলাম, আমার সালাতের কি অবস্থা? তখন তাকে আশ্বস্ত করা হলো যে হে আমিনুল মুমিনুন, সালাত আদায় করা হয়েছে। তাহলে দেখুন তারা মৃত্যুর শয্যায়, মৃত্যুর মুহূর্তে, এই কঠিন মুহূর্তে দাঁড়িয়েও তারা কিন্তু সালাতের কথা ভুলে যায়নি। তারা কিন্তু এইভাবেই সালাতকে তারা গুরুত্ব দিয়েছিল, গুরুত্ব আরোপ করেছিল। সাহাবায়ে কেরাম কখনোই, তাদের জীবনে এরকম ইতিহাস পাওয়া যাবে না যে সালাত ছেড়ে দিয়ে কোনো ইবাদত, তাদের যে কোনো ইবাদত, আগে সালাত তারপরে অন্যান্য ইবাদত। তাই সম্মানিত বন্ধুগণ, আমাদেরকে বুঝতে হবে আমাদের ভালো কাজ তখনই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে যখনই আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমরা ঈমান আনবো, আমরা শিরক মুক্ত হব এবং আমরা আল্লাহর কাছে সেজদা দেব, সালাত আদায় করব।
তখন এই সালাত আদায় করার পরে আপনার আমার জীবনের ভালো আমলগুলো আল্লাহর কাছে কাজে লাগবে, গ্রহণযোগ্য হবে। তাই সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে আমি আর কথা বাড়াচ্ছি না। এই যতটুকু শুনলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কবুল করেন এবং আমরা যেন আমল করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন সেই তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমরা তো সেগুনে মানুষ, আপনি আমাদেরকে ক্ষমা করুন। আপনি ক্ষমা না করলে আমরা কোথায় ক্ষমা পাবো? আমাদের কোনো ক্ষমার রাস্তা নাই। আল্লাহ, তুমি গফুরুর রহিম, রহমানুর রহিম, আমাদেরকে ক্ষমা করো। আর আল্লাহ রাব্বুল আলামিন, যে পথে চললে আপনি রাজি খুশি হবেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে আমরা থাকতে পারবো। যে পথে চললে আমরা জাহান্নামের কঠিন ভয়াবহ আযাব থেকে বেঁচে যাব। যে পথে চললে